দেখুন বন্ধুরা, অনেকজনাই কমেন্ট করছেন যে পাইপের ভিতরে শ্যাওলা জমে গেলে কীভাবে পরিষ্কার করবো। মানে ছাদ বাগানে জল দেওয়ার পাইপ এটা। তো কী করতে হবে, প্রথমে পাইপের একটা মুখে মানে বন্ধ করে দিতে হবে। আমি ভাঁজ করে এখানে ক্লিপ দিয়ে আটকে দিলাম। এরপর কি করছি দেখুন কাজটা। পাইপের অপর প্রান্তে আপনাকে এই অ্যাসিড ঢালতে হবে, মিউরিয়েটিক অ্যাসিড। এটা ট্যাঙ্কি পরিষ্কার করার অ্যাসিড বললেও হবে, হার্ডওয়্যারের দোকানে পাবেন বা মুদিখানার দোকানেও পেয়ে যাবেন। এই অ্যাসিড নিয়ে এসে পাইপের মধ্যে ঢেলে দেন কিছুটা। মানে কাজটা করার সময় সাবধানে করবেন, হাতে যেন অ্যাসিড না লাগে। লাগলে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবেন। এভাবে অ্যাসিড ভরে দেওয়ার পর পাইপের এই প্রান্তটাকেও এবার বন্ধ করে দিতে হবে। দুটো প্রান্তকে বন্ধ করে দিয়ে এবার পাইপের যে অ্যাসিডটা ঢাললাম সেই অ্যাসিডটা পাইপের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে। দেখুন, কাজটা করার আগে পাইপের জলটা ফেলে নেবেন। শুকনো পাইপে করলে অ্যাসিডের কাজটা ভালো হবে। দেখুন, আমি ওই মাথাটা বন্ধ করে দিয়েছি। এবার পাইপের অ্যাসিডটা একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব। মাঝে মাঝে আমি পরিষ্কার করি, তবুও এই কমেন্ট অনেকজনাই করছিল। এই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী পদ্ধতিতে করবেন। তো দেখুন, অ্যাসিডটা এবার এবার এই মাথাটা বন্ধ করে দিয়ে এবার এই দিক থেকে অ্যাসিডটাকে পুনরায় আবার আমি পাইপের ভিতর দিয়ে এই মাথা থেকে এই মাথা আবার নিয়ে যাব। এইরকমভাবে 4-5 বার করার পরে মিনিট 15-20 রেখে দিবেন, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, অ্যাসিডটা 2-1 বার এদিক ওদিক করলাম। আর পাইপটা আমার কাছে অনেক বড় পাইপ আছে একটা, ওইটা না দেখে আমি ছোটো পাইপটা আপনাদের দেখাচ্ছি কীভাবে করবেন কাজটা। এই পদ্ধতিটা আপনাদের আমি দেখালাম। এইভাবে কয়েকবার করার পরে মিনিট 15 বা 1 ঘন্টা রেখে দিবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে পাইপের এক প্রান্ত দিয়ে জল দিবেন, তাহলে ভিতরে যা শ্যাওলা আছে সব কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন, আমি কয়েকবার অ্যাসিডটা যেভাবে করলাম এইভাবেই করবেন। করার পরে এবার এক প্রান্ত দিয়ে জল ভরে দেবেন। ভিতরে যতটা শ্যাওলা থাকবে সব বেরিয়ে যাবে, শ্যাওলাগুলো গলে একদম বেরিয়ে যাবে। বড় পাইপ থাকলে অ্যাসিডের পরিমাণটা একটু বেশি দেবেন, কোনো রকমের শ্যাওলা ভিতরে থাকবে না। তা আমি মাঝে মাঝে পরিষ্কার করি, এই কারণে আমার এখানে শ্যাওলাটা কম জমেছে। তবে যেগুলো জমে আছে সেগুলো বেরিয়ে যাবে। কমেন্ট অনেকজনাই করছিল যে পাইপগুলো কীভাবে পরিষ্কার করব। তো পদ্ধতি এটাই, এটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা করতে পারেন। আর অ্যাসিডগুলো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। বলবেন ট্যাঙ্কি পরিষ্কার করা অ্যাসিড, বা মুদির দোকানে গিয়ে বলবেন টয়লেট ক্লিনার বা বাথরুম ক্লিনার। যে লিকুইডটা দিবে ওতে এই কাজটা হবে। দেখুন, চাপ চাপ শ্যাওলা গলে গিয়ে সব বেরিয়ে গেল। মাঝে মাঝে আমি পরিষ্কার করে বলি বেশি জমেনি। আপনাদের পাইপে যদি খুব শ্যাওলার চাপ জমে যায় তো এই পদ্ধতিতে করবেন, একদম নতুনের মতন ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, ভিতরে কিচ্ছু থাকবে না। তারপরে ভালো করে জলের স্পিড দিয়ে ধুয়ে নেবেন। গাছে জল দেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর গাছে জলটা দিবেন, কোনো ক্ষতি হবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, রাতে শ্যাওলা ছিল সব বেরিয়ে গেল। এইভাবে যত বড় পাইপই থাক, পদ্ধতি এটাই। সেই পদ্ধতিটা আপনাদের আমি দেখালাম। এই পদ্ধতিতে করবেন, পাইপ একদম পরিষ্কার হয়ে যাবে। পাইপের মধ্যে যদি শ্যাওলার পরিমাণ বেশি থাকে তাহলে অ্যাসিডটা দেওয়ার পরে 1 ঘন্টা রেখে দিবেন, কোনো ক্ষতি হবে না। তারপরে আপনারা এইভাবে জল দিয়ে জলের স্পিড দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন একদম ঝকঝকে হয়ে যাবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।